লোক গাইস রাস্তার ফুটেজটা দৌকা সেই আপনারা দৌকা জোস সেই আপনারা জানলাম না আমি কিলান বুঝতে পারলাম বা কিলান দেখলাম আমার ক্যামেরাত কিলান উঠের বা দেখুকা কত সেই লাগে আসলে গাইজ আমরা সিলেটটা অনেক সুন্দর, আমরা বাংলাদেশটা অনেক সুন্দর, যার রোড আর রেগুলার টার্নিং গুলো অস্থির দেখুকা কি টার্নিং, এটা আলাদা বালা লাগা কাম করে এই টার্নিং গুলারে ইয়ে করতে। ও বুঝলে অনেক দামি না বুঝলে সস্তা, কলমটা দলে এত উড়াইলি মুসপ্তা, তাফালি খায় না ইন্ন হরি আমার ধূর্জা, আয় লাগা জুতো দেখি কত বড় গুর্দা, ওনা বিভুনাই আমার ফেভারিট নাস্তা, মাইকা তো লইলে তারা পায় না ভাগার রাস্তা, ইউনিটি স্ট্রেংথ আমরা ভিতরে আছে একতা, পার্থ ভাই এক পিসে লাখর মাঝে একটা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই আছেন বালা। আমি জানি আমি অনেক কালা, আমার বাড়ি সিলেট জেলা, আর আজকে অবশ্যই আমার মনটা খুব বালা। কারণটা হলো গিয়া আজকে আমরা যাইলাম কুলাউড়ার ব্রাহ্মণ বাজারও, কারণ আজকে পার্থ ভাইয়ের একটা গানের শুট আছে, আর আমি জানি সাইডের রাস্তাগুলো জোস। সো আজকে মোটরসাইকেল থেকে আমরা পুরা ভিউ দেখাইমু, আর লগে কারা কারা আছেন আমি হেলমেটটা মাথাত লাগাই নি পরে আপনারা দেখাইলাম। লগে আছেন লগে বন্ধু রাফি, বন্ধু কিতা খবর? কিতা অবস্থা? আজকে কই দিলাম আমরা, আজকে খেলা হবে, রাইড হবে। লগে আছেন আপনার একজন ভাই, ভাইয়ের নামে লগে মামুন, আর লগে আছে বন্ধু সাকিব। বন্ধু কিতা খবর তোমার? আজকে তুমি বহুত দিনে বন্ধুরে পাইছে, তার অনেক বিজি, অনেক শিডিউল তার। তো যাই হোক আজকে আপনার লগে আছে একটা SF, একটা আছে B3। তো B3 লগে চালাইব লাগে মনে হয় এখন রাফিয়ে না, রেস হইতো না, ন রেস যদি দেখেন আমার আম্মায় বাপারে পারতে পাই যদি দেখেন গাইল খাইবে তুমি, আমিও খাইমু না অফ করতাম না, রেস হইতো না। সো তুমি চালাও বাবা, আজকে চালাইয়া বুঝবা আজকে সারা রাইত মার ফিটিত কিলান বেদনা করে। তো যাই হোক আমরা লগে SF চালাইমু, আর রাফি লগে B3 চালাইব। সো এখন আপনারা রাইড পুরা এনজয় করুক। আর এখন কোন রাইডেও আমরা যাইমু লগে রাজনগরের রাস্তায়, আর রাজনগরের রাস্তা গাই জোস। আজকের ভিডিওর মাঝে খালি ফুটেজ দেখবা, জোস ফুটেজ দেখবা, আর পুরো ভিডিওটা এনজয় করবা, ফলা থাকি লাস্ট পর্যন্ত দেখবা। সো সব লগে তাউকা স্টে উইথ আস। জোস একটা মসজিদ। সো গাইজ মাত্র আমরা ফেঞ্চুগঞ্জ ব্রিজ থেকে নামলাম, আর এখন একটু টানিয়া যাওয়া লাগবে, টানলে একটু মাইক্রোফোনের প্রবলেম করে, আপনারা একটু কমার দৃষ্টিতে নিবা। আর আমরা সোজা টান দিই, এখন টাইম খুব শর্ট, আমরা 5টার ভিতরে গিয়ে স্পট অফ হুসাইতে হইব। এই রাফে তোর হেলমেট কই রে? হেলমেট লাগা। এই সাইডের রাস্তা অত জোস, আপনারা যারা রাজনগর ওর মৌলভীবাজার শ্রীমঙ্গল হর যাইরা বাইক রাইড হইয়া তারা বুঝতে পারবেন রাইড করার ফিলটা কত মজার। তো যাই হোক এখন আমরা নামাত দিয়া টানিয়া একটু যাইগেই, দেন সুন্দর রাস্তাত গেলে আপনারা ফুটেজ দেখাইমু আর আপনার লোকে মাতমু। গাইজ নাও আমরা আছি ওইলাম গিয়া মুন্সিবাজার বাজারও, আর আজকে একটু টানিয়া চালাইলাম বেশিরভাগ ক্ষেত্রে, আমরা 5টার ভিতরে গিয়া ফুসাইতে হইব যে চাল্লাখানুক ব্রাহ্মণ বাজারও, আর এর লাগিয়া আসলে বেশি একটা সময় মারতাম পারলাম না বা ফুটেজও লইতাম পারলাম না, জাস্ট চালাইলাম। এখন এই মুহূর্তে আমরা আছি রাজনগর পয়েন্ট রোড বাজার আর কি। তো যাই হোক এখন বর্তমানে আমরাও রাস্তায় ঢুকছি। আর গাইজ ওটা লাগে রাজনগর সরকারি কলেজ, আর সামনে হলো গিয়া আমরা সেই মানে আমার পার্সোনাল ফেভারিট একটা রাস্তা আছে, যে রাস্তাটা আমরা সামনে পাইমু। আর আমি আজকে মূলত ব্লগটাও করলাম জাস্ট ও রাস্তার লাগিয়া। তো আমরা রাত্রে আসলে 15 মিনিট, আসলে মুন্সিবাজার যে মাছ তো খুব বেশি, মোটরসাইকেল কিনতে কিছু জায়গার থেকে ইল্লি লইছে না, বহুত সময় অন্য গেছে কি আমরা সময়টা। আর বর্তমানে আমরা আছি রাজনগর রাস্তার বৃত্তি দিয়ে আছি। তো আশা করা যায় আজকের ব্লগও আমরা আপনারা সুন্দর ভিউ দেখাইতে পারবো। আর এই সাইডের রাস্তাটা আসলেও গাইজ অস্থির না কই আমি পারতাম না, কারণ অত ভালো লাগে রাস্তাগুলা, আমার পার্সোনাল ফেভারিট একটা রাস্তা। গ্লাভস আসলে আমি ইউজ করতাম না আগে, বাট আপনারা কইছেন যেহেতু গ্লাভসও ইউজ করতাম, গ্লাভস ইউজ করলাম, নইলে এগুলা গরম লাগে। বাট সেফটি আছে, ফললে এগুলার উপরে দিয়া গসাটা যায়, আর লাগিয়া মানে ওই লোকটা ভালো হয়েছে ফিন দেয়। ফাইনালি আমরা রাজনগর চা বাগানের এরিয়াত মোটামুটি ঢুকে গেছি। এই জায়গায় ঢুকার সাথে সাথে একটা ঠান্ডা বাতাস লাগে, মানে এই জায়গাত ঢুকলেও একটা বোঝা যায় যে এই মুহূর্তে আমরা চায়ের জগতও আছি আর কি, ওরকম ফিল হয়। তো আশেপাশে এখন খালি চা বাগানও দেখবা, ওদেরকে একটা ছোটো চা বাগান,
প্লাস সামনে তো আরও আছেও, আমরা যত যাইমু তত চা বাগান দেখমু। সো লেটস গো অ্যান্ড এনজয়। দেখো কাকাইস, খেনে কই আমরা সিলেট অত সুন্দর, খেনে দিস ইজ দ্য রিজন। মানে আপনারা কল্পনা করিয়েও পাইতে পারতেন না যে আমরা সিলেট কতটুকু সুন্দর। আপনারা যারা সিলেটের বাইরে আসেন তারা আমি সব সময় আমি কই যেন আমরা সিলেট, আমি এই মানে এই না যে অন্যান্য জেলা অন্যান্য বিভাগ বাদ একটা আমি কইলাম না, বাট সৌন্দর্য যে সৌন্দর্য কন্যা আমরা সিলেট একটা আপনারা মানিয়ে নিতে হইব, মানুকা না মানুকা একটা মানে মানতে আপনারা বাধ্য। কারণটা হইল গিয়া আমরা সিলেট দেখো এইটা কিন্তু কুলাউড়া রাজনগর পড়ছে, এই বাদি মৌলভীবাজার পাইছে, বাট সিলেট বিভাগের ভিতরে। তো যাই হোক আসলে গাইজ এই সাইডে দিয়ে আইলে, এই সাইডের জানি না, এই সাইডে কর্মরত উচ্চপদস্থ চেয়ারম্যান এমপি বা যারাও আছেন সবাইরে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই যে অত সুন্দর নিট অ্যান্ড ক্লিন একটা রাস্তা আপনারা ক্রিয়েট করিয়া রাখছেন, তাতে আমরা সুন্দরভাবে উপভোগ করিয়া দিতাম পারি। দেখো কাকাইজ অত সুন্দর রাস্তা, মানে আপনারা এই জায়গাতে একটা বাইক ড্রাইভ দিলে আপনারা ফিলটা বুঝতে পারলো না যে এই জায়গায় বাইক ড্রাইভের ফিলিংসটা কীটা, অত ভালো লাগে। চা বাগানের ভিতরে দিয়ে মধ্যে একটা ঠান্ডা ঠান্ডা লাগে আর খুবই ভালো লাগে। আর রাস্তাটা খুবই মজার, সবথেকে বড় হতে লাগে রাস্তাটা খুব মজার। তো যাই হোক আমরা যাই সামনে, সামনে আরও সুন্দর সুন্দর রাস্তা আছে, গেলে আপনারা অবশ্যই বুঝতে পারবা। দৌকা রাজনগর চা বাগান ও শেড। তো আমরা এখন মূলত পুরাপুরি একটা চা বাগানের ভিতরে দিয়া, একটা না অনেকটা চা বাগানের ভিতরে দিয়ে যাইলাম, যে জায়গাগুলো ড্রাইভ করার মজাটাও আলাদা। যারা মোটর ব্লগার আছেন বা মোটরসাইকেল দিয়ে ট্রাভেলিং করেন, ব্লগ করেন, ঘুরেন সারা বাংলাদেশ, তারারে কইমু আপনারারে ইনভাইট রইল, আপনারা কুলাউড়ার রাজনগরও আইয়া আপনারা যাইবা। ইভেন রাজনগর বাদে লাগে শ্রীমঙ্গল প্লাস আরও যতটা জায়গা আছে আমরা মৌলভীবাজারের ভিতরে অনেক সুন্দর সুন্দর প্লেস। সিলেটও আছে, এয়ারপোর্ট রোডও চা বাগান, ওগুলোও জোস, বাট এই জায়গাগুলো আরও বেশি জোস আমার কাছে লাগে। আপনারা দেওকা জোস সেই আপনারা জানলাম না আমি কিলান বুঝতে পারলাম বা কিলান দেখলাম, আমার ক্যামেরাত কিলান উঠের বাট দেখো কত সেই লাগে। আসলে গাইজ আমরা সিলেটটা অনেক সুন্দর, আমরা বাংলাদেশটা অনেক সুন্দর, যেগুলা কোনো সময় এক্সপ্লেন করিয়া বোঝানি যাইতো না। আর যাই হোক যাই আমরা আরো দেখো গাইজ পুরা পাহাড় কাটিয়া পাহাড়ের মাঝখানে দিয়ে হইল গিয়ে রাস্তা, পুরা পাহাড়ের মাঝখানে দিয়ে আমরা যাইলাম, প্লাস হইল গিয়া চা বাগানের ফিল্টার হইলাম। তো যাই হোক এখন যাই আরো সামনে দিয়া দেখো কি জোস সেই। তো আমরা অলরেডি স্বাগতম কুলাউড়া ঢুকি গেছি, আর সারাটাও চা বাগান। আমরা যেন যাই মুই তখন যাইতে যাইতে খালি চা বাগান হইম, টার্নিং গুলা জোস টার্নিং ব্রো সেই দেখানি গাইস। আল্লাহ আসলে পৃথিবীটারে আল্লাহ নিয়ামত গুলারে খুব সুন্দরভাবে তৈরি করিয়া রাখছেন, জাস্ট আমরা দেখতাম আর উপভোগ করতাম। আমি আপনারা একটা কইম গাই, টাকা পয়সা আইব যাইব, কিন্তু এই যে মনের একটা শান্তি, এই যে ঘুরিয়া দেখা, এগুলো আসলে খুব কম মানুষ উপভোগ করতে পারে। অনেকে আছে টাকা রুজু করতে বয়স শেষ 50 বছর হয়ে গেছে, এখন 60 বছর হয়ে গেছে, এখন আর কিতা করতে ঘুরিয়া। তো আমি মনে করি এখন সময় লাগে আমরা ঘুরার, আর এখন সময় লাগে আমরা প্রকৃতিটারে উপভোগ করার। তো এখন আপনারা যারা আমার বয়সে আসেন প্লাস 30 বা 40 এর ভিতরে তারাও আসেন, এর বারেও তারা আসেন, আমি তারারে কইরাম না। তো এর ভিতরে একটু বাইক ড্রাইভ করেন, তো আমি তারারে কইম এই রোডটা বাইক ড্রাইভ করার লাগিয়া মজার রোড, আর এগুলার টার্নিংগুলো অস্থির। দেখো কি টার্নিং, এটা আলাদা বালা লাগা কাম করে এই টার্নিংগুলারে করতে। ও আমরা অনেকটা সময় উবাই রাফি তারা দেখলাম না আশেপাশে, তো তারা মেবি ফিসে রইছেন। আমরা সামনে কোনো একটা জায়গা উবাইয়া তারা লাগে একটু ওয়েট করবো, আর তারাও আইলে একলগে যাইমু। আমরা ওয়েট করলাম, এখন অলরেডি রাফি তা ইচ্ছে ফিসে আপনারা দেখতে পাররা। আর আমরা সামনে একটা দেখি ব্রেক করতাম পারি। লোক গাইজ রাস্তার ফুটেজটা দৌকা সেই রাস্তা কিন্তু গাইজ অনেক রাস্তা, কিন্তু রাস্তাগুলো বাজে গাড়ি চালাই তত ভালো লাগে। আপনারা আমি কেমনে বুঝাইতাম, আমি আমার মাথাতে কাম করেন না, খালি আমার ইচ্ছর যেন আপনারা লইয়া যা ঘুরতাম, মানে আমার ওরকম ইচ্ছর, কত মজার রাস্তা। আর আমার অবশ্যই
যদি ফেসবুক পেজও ভিডিওটা দেখে তখন অবশ্যই জানাইবা আমার কমেন্ট করিয়া যেন এরকম সুন্দর সুন্দর রাস্তা আর কোন জায়গার মাঝে আছে, কোন জায়গা দিলে সুন্দর ফুটেজ পাইমু, কোন জায়গা সুন্দর ভিউ পাইমু, যে জায়গা গেলে একটা সুন্দর মোটোব্লগ করতে পারবো। অবশ্যই কমেন্টে জানাইবা, ইউটিউব হইলেও কমেন্টে জানাইবা। সো লেটস গো। আর আমরা এখন ফুটেজ লইতাম না, আশা করলাম আমরা চা বাগান থেকে বার হয়ে গেছি মোটামুটি। তো এখন ডাইরেক্ট আমরা ব্রাহ্মণ বাজার যাই, ব্রাহ্মণ বাজার যাওয়ার বাদে আপনার লগে দেখা হইব। আমরা ব্রাহ্মণ বাজার আইছি, একটারে অনেকে ব্রাহ্মণ বাজারে কয়, অনেকে বাপনা বাজার কয়, আর মেবি একটার রিয়াল স্পেলিং মেবি লাগে ব্রাহ্মণ বাজার। বন্ধু আমরা ঠিক 5টার সময় ব্রাহ্মণ বাজার আইছি, দেখ পুরা 5টাত আমরা ব্রাহ্মণ বাজার। আমরা মূল টার্গেট আসলো ব্রাহ্মণ বাজার 5টার টাইমে, পুরা 5টা দোয়াইছি ব্রাহ্মণ বাজার। জোস। ফাইনালি আমরা আমাদের গন্তব্যস্থানও পৌঁছাই গেছি, আর পিছে লাগে আমরা সবটা ঠিক করা না বন্ধু। তো চলো আমরা যাই আগে, পিছে গিয়া দেখি অবস্থা কিটা। আমরা পেজ তুলনায় গাড়ি বেশি হয়ে গেল না কিটা। এর মাঝে বৃষ্টি দের আজকে, বৃষ্টি আজকে পুরা মারি দিছে আমাদের। কারণটা হইল গিয়া বৃষ্টি সারা হইলে বেস্ট হইল না, আজকে ভিজে গেছি বাক্কা, আর গাড়িও তো পুরা পড়ে গেছি। এখানের অবস্থা সারা পিস গেলা বড়িয়া ই সাইড। তুই বেটা কাঠানটা খুলি দিলে বন্ধু রে। Yo, Partho Bhai में PIRACY connection. বুঝলে অনেক দামি না বুঝলে সস্তা, কলমটা দলে এত উড়াইলি মুসপ্তা, তাফালি খায় না ইন্ন হরি আমার ধূর্জা, আয় লাগা জুতো দেখি কত বড় গুর্দা, ওয়ানা বিভুনাই আমার ফেভারিট নাস্তা, মাইকা তো লইলে তারা পায় না ভাগার রাস্তা, ইউনিক স্ট্রেংথ আমরা ভিতরে আছে একতা, পার্থ ভাই এক পিসে লাখর মাঝে একটা, দেখো বে এক বছর পর দেখে করিল ব্যাক, পার্থ নামটাও ব্র্যান্ড এখন সার্চ মারি দেখ, আমরা সিলেটি ফ্লুয়েন্ট করাম বিটি হিপ হপ রাজত্ব, আমরা হেজ পজিটিভ হেজ হিপ হপ লেখা ভালো হোল দেখো বুঝান একটা কমেন্ট করা সোজা, লম্বা লম্বা দাফর গপ সামনে এলে শরীর গুজা, তোমরা কি বড়ুয়ারি ওর আমি কন্টেন্ট ক্রিয়েটর, আমার কন্টেন্ট রিভিউ করি ফেয়ার চলে তো মুক্তাই গনমো ভাই। আপনি আজকের গান সম্পর্কে যদি আমরা কিছু জিনিস হই না আর কি, না গানটা কত লোক যেন খুব ফার্স্ট ক্লাস হয়েছে শুটিং, এখন বাকিটা কত লোক যেন এডিটিংয়ের উপরে ডিপেন্ড করে যেন গানটা কেমন হইব। এন্ড অফ দ্য ডে সবে গানটা দেখবা, গানটা রিলিজ হইব গিয়ে নেক্সট বৃহস্পতিবারে, বলে বৃহস্পতিবার সন্ধ্যার সময়। আর থ্যাংকস টু অল মাই ব্রাদার্স যারা এই গানের পিছনে কাজ করছে, জনিরা অবশ্যই অনেক ভেরি থ্যাংকস, বহুত দূর থেকে আইছে আমার ইউনো। আর অতটাও সবে গানটা দেখবা, শেয়ার মারবা। হোপফুলি বহুত দিন বাদে একটা সিলেটি প্রজেক্ট করাম, একটা সিলেটি ভাইব আইসে ভিতরে, সো আই হোপ যেন এটা ভালো লাগবো। আর থ্যাংক ইউ। সো গাইস সপ্তাহ পরে হইল গিয়া আজকের মোটোব্লগটা, আমি আশা করলাম আপনার কাছে খুব বেশি জোস লাগবে, কারণ আজকের মোটোব্লগটা হয়েছে রাজনগরের রাস্তা বাড়ি, সেই রাস্তা বাড়িয়া। তো যাই হোক, এখন বর্তমানে আমরা পার্থ ভাইয়ের বাড়ি যাচ্ছি, শুট শেষ করি এখন বিদায় লই আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিব। টাইম অলরেডি 10:10 হইয়া আসছে, সো যাইতে 12টা হয়ে যাব। আর দেখাইব আপনার লগে নেক্সট কোনো ব্লগও, নেক্সট কোনো জায়গা। অত সময় পর্যন্ত ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।